প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি 2026-এ যে সকল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিছুদিন আগেই আমরা তার লিস্টটা পেয়েছি। তো এর মধ্যে দুইটা ক্যালকুলেটর আমার কাছে আছে। একটা হচ্ছে FX100MS, এটা মনে হয় সব থেকে পপুলার। আর একটা আছে FX991EX, এটা হচ্ছে সিরিয়ালে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 5। তো এই ক্যালকুলেটরগুলো আমরা আইসিটি পরীক্ষায় কিভাবে ইউটিলাইজ করতে পারবো সেটা আজকে আমরা দেখব। তো সবার আগেই আমি দুইটা ক্যালকুলেটরই চালু করে ফেলি। তো ক্যালকুলেটর কি করে আমি একটু সংক্ষেপে বলি। ক্যালকুলেটর কিছু অঙ্ক সে অ্যান্সার বলে দিতে পারে, যেটা পরীক্ষার মধ্যে ভালোই হেল্পফুল হতে পারে। আমি কয়েকটা অঙ্ক দেখব এখন। আচ্ছা, যে কোনো প্রশ্নে যাওয়ার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কিভাবে এটা ক্যালকুলেটরগুলো ইউটিলাইজ করতে পারবো সেটা একটু বলি। আমরা চ্যাপ্টার 3.1 সংখ্যা পদ্ধতিতে এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবো। কোথায় ব্যবহার করতে পারবো? ব্যবহার করতে পারবো হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তরে, মানে এক বেসের সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে নেয়ার জন্য। তো আমি একটা ইন জেনারেল বলি। প্রথমেই আমি কি করব, আমি হচ্ছে এইটার ক্ষেত্রে আমি মোডে ক্লিক করব। মোডে ক্লিক করে আমি মোডে ক্লিক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত বেজ কথাটা না আসবে। তো এখানে চলে আসছে বেজ, 3-এ বেজ। আমি 3-এ দিলে এখানে ছোট্ট করে, আমি জানি না যেটা দেখা যাচ্ছে কিনা, তো এটা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে আমি শিওর না, বাট ছোট্ট করে এখানে একটা ডি লেখা আছে। তার মানে এখন হচ্ছে ডেসিমাল মোডে আছে। এখন হচ্ছে বাইনারি মোডে, এটা দিলে বি হয়ে গেছে, এইচ হেক্সা দিলে এইচ হয়ে গেছে, এবং অক্টাল দিলে ও হয়ে যাবে। তো এই হচ্ছে 4টা সংখ্যা পদ্ধতি। তো আমি যদি এখানে ডেসিমাল থেকে, লেটস সে ডেসিমাল কত দিব, 10, ডেসিমাল 10 থেকে আমি বাইনারিতে যেতে চাই, তাহলে ডেসিমাল 10 দিয়ে আমি যেটা করব, আমি সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দিলে এখানে 10 চলে আসলো। এখন যদি আমি বাইনারি দিই, এই যে বিনে চাপ দিই, তাহলে এটা 1010 হয়ে যাবে। আমরা সবাই জানি যে 1010 মানে হচ্ছে 10। আচ্ছা, এটা যদি আমি এখন অক্টাল করতে চাই, অক্টাল করলে এটা হয়ে যাবে 12। আমি যদি এইটা হেক্সা করতে চাই, হেক্সাতে এখানে এ লেখা চলে আসছে। হ্যাঁ, ডেসিমালে দিলে এটা আবার 10 হয়ে যাবে। তো মানে ইট ইজ দ্যাট ইজি, এটা এতটাই সহজ। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটা প্রশ্ন যদি দেখি, একটু আগে যেটা বলতেছিলাম 10111-এর সমতুল্য দশমিক মান কত, একটা এমসিকিউ প্রশ্ন। তো এটা বাইনারিতে যেহেতু আছে, আমি প্রথমে এটাকে বাইনারিতে নিয়ে 10111 দিলাম। এটা 10111 চলে আসলো, সমান সমান কিন্তু দিতেই হবে, মাস্ট। এখন যদি আমি এখন যদি আমি ডেসিমাল দিই, তাহলে এটা হইল 23, যেটা আমার উত্তরের খতে রয়েছে 23। তো আই হোপ যে এটা মানে খুবই ইজি, রাইট? আচ্ছা, তো আরেকটা যদি আমি দেখি যে 29 ডেসিমাল, এর বাইনারি ভ্যালু কত? 29 ডেসিমাল, এই যে ডেসিমাল অবস্থায় আছে, এর বাইনারি ভ্যালু হচ্ছে 11101। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করতে পারি ডেফিনেটলি, বাট ক্যালকুলেটর দিয়ে করলে কিন্তু আমাদের অনেক সময় সেভ হবে। আচ্ছা, এখন মনে করেন যে বাইনারি আছে, বাইনারিতে যদি আমি 15 দিই, 15 দিয়ে সমান সমান দিলে কিন্তু আবার ইরর চলে আসবে, বিকজ 15 তো বাইনারি ভ্যালু হওয়া সম্ভব না। 15 হচ্ছে ডেসিমাল হতে হবে, বা হেক্সা হতে হবে, অক্টাল হতে পারে। তো এই হচ্ছে, মানে আই হোপ ইউ গেস দ্য পয়েন্ট। হ্যাঁ, আমি আর একটা করি যে A0 হেক্সাডেসিমাল এর সমতুল্য মান কত। আচ্ছা, তাহলে আমি হেক্সা মোডে নেই। হেক্সা মোডে নিয়ে এই যে এই সিরিয়ালগুলোতে দেখেন প্রত্যেকটার সাথে AB লেখা আছে। তো আমি নিলাম A0, হেক্সাতে A0 নিলাম। তো এখন আমি এক একটা করে মিলাই। A0 হেক্সা আমি ডেসিমালে নিলে আছে হলো 160, যেটা হচ্ছে উত্তরের সাথে মিলে যাচ্ছে। হেক্সায় তো A0, বাইনারিতে নিলে এটা উত্তরের মধ্যে নাই। অক্টালের মধ্যে নিলে 240, এটাও উত্তরের মধ্যে নাই। সো আমার ডেসিমাল ভ্যালু যেটা আছে এটাই হচ্ছে আনসার, রাইট? আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু একটা এমসিকিউ অ্যান্সার করে ফেলতে পারছি। তো এটা যে শুধু এমসিকিউতে হেল্পফুল হয় তা না, এটা সিকিউ প্রশ্নেও হেল্পফুল হতে পারে। আমরা দেখব, আমরা সেকেন্ড ক্যালকুলেটরের ব্যবহারটা এখন একটু দেখব। তো এটার মেনুটা একটু আলাদা। হ্যাঁ, এটা মেনুতে ক্লিক করলে ওই যে সামনে অনেকগুলো চলে আসছে, আমরা ওই যে 3 নাম্বারে দেখেন
2 8 10 16 মানে হচ্ছে বেজ, এই যে নিচে লেখা আসছে বেজ n। তো আমি 3-এ যদি আমি চাপ দিই, এখন ওই যে উপরে লেখা আসছে ডিইসি মানে হচ্ছে ডেসিমাল মোডে এটা বর্তমানে আছে। বাইনারিতে একটি বইয়ের দাম, তাহলে আগে বাইনারিতে নেই। বাইনারিতে একটি বইয়ের দাম হচ্ছে 1001011। যদি এটা হয় তাহলে এইটার ডেসিমাল ভ্যালু কত? তাহলে এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 75, যেটা হচ্ছে উত্তরের খ। যদি আমাদের হেক্সা চাইতো তাহলে এই যে 4b, যদি অক্টাল চাইতো তাহলে হয়তো 113। ঠিক আছে, মানে সিস্টেম একই, জাস্ট ওইটার থেকে এইটা একটু দেখতে আলাদা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ক্যালকুলেটর আমাদেরকে সিকিউ প্রশ্নেও হেল্প করতে পারে। কিভাবে সেটা করতে পারে? যেমন আমি গত বছরের 3-এর খ নাম্বার প্রশ্নে আছে হলো 6 যোগ 5 যোগ 3 সমান সমান 1110 কীভাবে? তাহলে 6 যোগ 5 যোগ 3 এটা যোগ করলে হয় 14। এখন আমি জাস্ট সংখ্যা পদ্ধতিগুলা পরিবর্তন করতে থাকলে হেক্সাডেসিমালে হয়ে গেল ই, বাইনারিতে হয়ে গেল 1110, আমাদের উত্তরের সাথে যেটা মিলে যাচ্ছে। অক্টালে দিলে 16, বাট অক্টাল আমাদের দরকার নেই, যদি চাইতো তাহলে আমরা ব্যবহার করতাম। তাহলে এটা কিন্তু আমরা সহজেই বলতে পারতেছি যে 653 যোগ করে যদি এটাকে বাইনারিতে নেওয়া হয় তাহলে 1110 হবে। তারপরে এখানে বলা আছে যে এর মান দেয়া আছে 52 ডেসিমাল, তাহলে ডেসিমাল 52 এবং 34n। তাহলে আমরা জানি যে ডেসিমালে হচ্ছে 52, হেক্সায় গেলে কিন্তু 34, অক্টালে গেলে 64। তাহলে আমি কিন্তু সহজেই গ নাম্বারের একটা কনসেপ্ট পাচ্ছি। সে আমাকে অঙ্ক করে দিচ্ছে না, বাট আমাকে উত্তরটা বলে দিচ্ছে। তাহলে এটা কিন্তু আমি খুব সহজেই ধরে ফেলতে পারতেছি, রাইট? এখন ব্যক্তিগতভাবে বলতে গেলে আসলে আমি আইসিটি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার পছন্দ করি না। এই কথা শুনে আমার অনেক স্টুডেন্ট আমার উপরে মাইন্ডও করতে পারে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। মানে দিন শেষে ভিডিওটা তো আমি তাদের জন্যই বানাচ্ছি, রাইট? তো এই ক্যালকুলেটর কিন্তু আমাদের টাইম সেভ করার জন্য খুবই স্ট্রং একটা হাতিয়ার হতে পারে। তো যারা পরীক্ষা দিচ্ছ, আমি আশা করছি তারা ক্যালকুলেটরটা ইউটিলাইজ করে তুমি বেশ কিছুটা সময় সেভ করে যে প্রশ্নে অ্যাটেনশন বেশি দেওয়া দরকার সেই প্রশ্নে ইউ ক্যান ইনভেস্ট ইউর টাইম ইন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখা ভালো যে আমার এই ভিডিওটা আপনারা দেখছেন 3 তারিখ, আমি 5 তারিখে এইচএসসি 2025-এর এমসিকিউ প্রশ্নের উত্তরগুলা দিব এবং কিভাবে খুব সহজে কম সময়ে উত্তরগুলা বের করা যায় সেটা নিয়েও আলোচনা করব। তো এটা কেউ মিস করতে না চাইলে ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং দেখা হবে শীঘ্রই। সকলেই ভালো থাকবেন, সকলের পরীক্ষার জন্য শুভকামনা।